আরজি করে চিকিৎসক মৃত্যুতে গোটা রাজ্য বলা ভালো গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। একদিকে বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ মিছিল চলছে এবং অন্যদিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে সিবিআই তদন্ত করতে হবে। এবং এখানেই বড়সড় প্রশ্ন, আরজি করে যেখানে ঘটনা ঘটেছে সেমিনার হলে, সেখানে দেওয়াল ভাঙা, গতকালই ভাঙা হয়েছে সেই সেমিনার হলের দেওয়াল, কিন্তু কেন? পুলিশ জানতো না যে সেখানে তদন্ত চলছে? তদন্ত জায়গায় কিভাবে দেওয়াল ভাঙা হলো? পুলিশ কি কাউকে আড়াল করতে চাইছে? প্রশ্ন তো থেকেই যায়। সিবিআই নির্দেশের পর বা কেনই ভাঙা হলো এই দেওয়াল, বহু প্রশ্নের জন্ম দিয়েছেন। এবং আজ এই নিয়ে আমরা কথা বলবো আন্দোলনকারীরা যারা বসে রয়েছেন আরজি করে হাসপাতালের সামনে, তাদের সঙ্গে। দাদা, সেমিনার হল কালকে ভাঙার ছবি দেখা গেল, তদন্ত এখনো শেষ হয়নি। সেমিনার হল কি করে ভাঙা হলো? মানে কোথাও কি তদন্ত মানে গাফিলতি হচ্ছে? তদন্ত কি এদিক ওদিক? দেখুন, সেমিনার হল প্রিসাইজলি ভাঙা হয়নি। সেমিনার হলের পাশে দুটো রুম, যার সঙ্গে একটা সেমিনার হলের সংলগ্ন রুম রয়েছে, সেগুলো ভাঙাচোরা শুরু হয়েছে। এখন আমরা জানি স্বাভাবিকভাবেই ওটা পুরোটাই একটা ক্রাইম সিন। সেখানে আমাদের যে দাবি ছিল তাতে গোটা কলেজেই পরিকাঠামো উন্নতির দাবি ছিল। সমস্ত জায়গায় পরিকাঠামো উন্নতি না করে কেবলমাত্র একটা জায়গাতে ফোকাস করে, যে জায়গাটা ক্রাইম সিন, যে জায়গাটায় হয়তো সবচেয়ে শেষে কাজ হওয়ার কথা ছিল, সেই জায়গাটাতেই সবচেয়ে আগে কাজ শুরু করা, এটা ডেফিনেটলি সরকার এবং প্রশাসনের সদিচ্ছা সম্পর্কে আমাদের মনে প্রশ্ন তুলে দেয়। কোথাও কি প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন? প্রমাণ কি বা প্রমাণ লোপাট কিভাবে হয় সে বিষয়ে তো আমরা বিশেষজ্ঞ নয়। আমরা নিজেরাই দাবি জানাচ্ছি যে প্রপার তদন্তকারীদের মাধ্যমে যেন এই তদন্তটা হয়। অতএব আমি এর বেশি কিছু কমেন্ট করব না, কিন্তু আমি এটুকু বলবো যে ওখানে যদি কিছু চিহ্ন পড়ে থাকে তাহলে এই ঘটনায় সেই চিহ্ন নষ্ট হওয়ার যথাযথ সম্ভাবনা আছে বলেই আমরা মনে করছি। কিন্তু এই ঘটনাটা ঘটলো সিবিআই তদন্ত নির্দেশ দেওয়ার পর, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর কিন্তু দেওয়াল ভাঙার ঘটনাটা সামনে এলো। এবার জুডিশিয়ারি কিভাবে কাজ করেন, তারা এই ঘটনাটাকে কতটা গভীরভাবে দেখবেন, এই বিষয়গুলো যারা কোর্ট উকিল এসব ভালোভাবে বোঝেন তারা বলতে পারবেন। এটা তো আমাদের স্পেশালিটি নয়। তবে আমাদের সঙ্গে যে সমস্ত উকিলরা যোগাযোগ রেখে চলেছেন, মাননীয় উকিলরা, তাদের মাধ্যমে আমরা এই ঘটনা মহামান্য ক্যালকাটা হাইকোর্টকে জানানোর জন্য আজকে সেরকমভাবেই আমাদের পক্ষ থেকে একটা দাবি রাখা হয়েছে। কোথাও কি পুলিশ ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে? মানে দেখে মনে হচ্ছে কি আমরা তো কলকাতায় বাস করি, ফলে আমরা কলকাতা পুলিশের উপরেই সর্বোচ্চ ভরসা রাখি, কারণ তা না হলে তো আমার ঘরে থাকা যায় না। কিন্তু এই ঘটনার প্রথম দিন থেকে যেভাবে ঘটনা ঘটে চলেছে, প্রথমে আত্মহত্যার তত্ত্ব খাড়া করা এবং তারপরে আমি আমার ব্যক্তিগত অভিমত যদি ছেড়ে দিই, আন্দোলনকারীদের অভিমতও যদি ছেড়ে দিই, তাহলে কালকে মহামান্য কলকাতা হাইকোর্টও কেস ডায়েরি দেখে সঙ্গে সঙ্গে এই মন্তব্য রেখেছেন যে এখনও অবধি যথাযথ তদন্ত প্রায় কিছু হয়নি। একটা এত বড় নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর কলকাতার উপকণ্ঠে, যেখান থেকে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন পুলিশ ফাঁড়ির দূরত্ব 100 মিটার নয়, সেইখানে এই জাতীয় একটা ঘৃণ্য ঘটনা ঘটে যাওয়ার পরে যদি 4 দিন পরে যারা এই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান রাখেন তারা এই মন্তব্য করেন, তাহলে তারপরে আমার মন্তব্য নিষ্প্রয়োজন বলেই আমি মনে করছি। কোথাও কি প্রভাবশালী যোগ দেখতে পাচ্ছেন? মানে এই যে আন্দোলন হচ্ছে, আপনারা অন্দরেই থাকেন, আরজি করে চিকিৎসক মহলে থাকেন, কোথাও মনে হচ্ছে যে এখানে প্রভাবশালী কোনো নাম থাকতে পারে, জড়িয়ে থাকতে পারে, না হলে এতটা ঘটনা ঘটার কথা নয়। দেখুন, ঘটনা ঘটা এবং তারপরে যা যা পরবর্তী ঘটনাগুলো ঘটেছে, মানে যেভাবে এই পুরো ঘটনাটাকে কোনো একটা পক্ষ থেকে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চললো, প্রশাসনের কোনো একটা পক্ষ, এবং তারপরে আমাদের
যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন, যিনি এই পুরো ঘটনাটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছিলেন না বলেই আমরা মনে করছি, তাকে আবার অন্য কলেজে শিফট করে দেওয়া, এই সমস্ত কিছু দ্বারা এটুকু তো প্রমাণ হয় যে যে ঘটনাটা ঘটছে সে ঘটনাটা একজন মাত্র সিভিল পুলিশ একা ঘটায়নি। কারণ তাই যদি হতো তাহলে যিনি আমাদের প্রিন্সিপাল স্যার, যিনি সুপার স্যার, ডিন ম্যাম, তারা তো আমাদের অভিভাবক। আমাদের রাজ্যের যারা মন্ত্রীরা রয়েছেন তারা তো আমাদের অভিভাবক। তারা নিশ্চয়ই একজন সামান্য সিভিক পুলিশ, যে কিনা খুনি এবং ধর্ষক বলে দাবি করা হচ্ছে, তাকে বাঁচানোর জন্য এরকমভাবে লাফিয়ে পড়তেন না। ফলে এর মধ্যে আর কি রয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। ডেফিনিটলি কোনো অপ্রয়োজনীয় গুজব ছড়িয়ে আমি আগুনে ঘি ঢালতে চাইব না, কিন্তু এই পুরো ঘটনা প্রবাহ আমাদেরকে খুব একটা আশ্বস্ত করতে পারেনি। এই যে ঘটনার পরে আমরা দেখলাম যে অধ্যক্ষ নিজের তরফ থেকে পদত্যাগ দিয়ে দিলেন, কিন্তু কোথাও তো একটা অধ্যক্ষ হিসেবে তদন্তটা ঠিকঠাকভাবে সহযোগিতা করা উচিত ছিল। এই রকম তদন্ত থেকে যে বেরিয়ে গেলেন তাতে তো গ্রেপ্তারও করা উচিত ছিল। কালকে আবারও আমি একই কথা বলবো যে এসব বিষয় তো আমরা অত বুঝি না, আমরা আমাদের সুরক্ষাটা বুঝি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে ওনার একটা দায়িত্ববোধ। কিন্তু কালকে মহামান্য কলকাতা হাইকোর্টও বলেছেন যে আমাদের প্রিন্সিপাল স্যারের যে ভূমিকা ছিল সেই ভূমিকা যথেষ্ট সদর্থক নয়, এবং সিবিআই যদি মনে করে তাহলে তাকে নিজেদের হেফাজতে নিতে পারে। এই জাতীয় নির্দেশ যখন জুডিশিয়ারির হায়েস্ট লেভেল থেকে আসছে, তারপরে তো আমার মনে হয় না যে আমাদের মতামতের আর বিশেষ কোনো জায়গাও রয়েছে। হঠাৎ মোটামুটি দুপুর নাগাদ আমাদের কাছে খবর আছে যে উপরে যে ঘরে মানে ঘটনাটি ঘটেছিল সেমিনার রুম, সেই সেমিনার রুমটা ভাঙা হচ্ছে। হ্যাঁ, তখনই আমরা মানে তাড়াতাড়ি দ্রুত আমাদের লোকজনকে পাঠাই ওখানে দেখার জন্য কী জিনিসটা ঘটছে এ করার জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখা যায় যে সেমিনার রুমটা ভাঙা হচ্ছে না, কিন্তু তার পাশের রুমটা ভাঙা চলছে। তো এখানে আমাদের যেটা বক্তব্য ছিল যে সেমিনার রুমে যে শুধু এভিডেন্সে লুকিয়ে আছে তা নয়, পাশের রুমেও থাকতে পারে। তাই জন্য স্টেট ডিপার্টমেন্টে কোনো জায়গাতে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক চালু করে যাবে না আমাদের তদন্ত না শেষ হওয়া অবধি। সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে ওখানকার যারা পুলিশ পার্সোনাল যারা ছিলেন তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে আমরা বলি, আমরা যদি এই জিনিসটা বন্ধ না হয় তাহলে আমরা কিন্তু উচ্চতর আন্দোলন বা উচ্চতর পর্যায়ে আমরা যাব। তো সেখানে তারা আশ্বাস দেন যে কনস্ট্রাকশন ওয়ার্কটা বন্ধ করবেন। তো আপাতত বন্ধ আছে। এতে কি লোপাট প্রমাণ লোপাট করার কোনো পরিকল্পনা ছিল কি মনে হয়? পরিকল্পনা ছিল কি ছিল না সেটা তো বলতে পারবো না, তবে এখান থেকে এই প্রমাণ লোপাটের গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্ভাবনা রয়েছে। এই ঘটনা কিন্তু দেখা গেল সিবিআই নির্দেশ যখন হাইকোর্টের তরফ থেকে সিবিআই নির্দেশ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হলো, তারপরেই ঘটনা দেখা গেল যে দেওয়াল ভাঙার একটা ঘটনা দেখা যাচ্ছে। কোথাও কি সিবিআইয়ের কাছে তদন্ত চলে যাচ্ছে পুলিশ, তাহলে পুলিশের কাছে তদন্ত বাড়ছিল, পুলিশ কি কোথাও গাফিলতি করছে যে সিবিআইয়ের কাছে তদন্ত চলে যাচ্ছে তার আগেই একটা প্রমাণ লোপাটের চেষ্টা? হ্যাঁ, দেখুন এইটাই আমাদের কাছে খুব শক লেগেছিল যে এতদিন ওই রুমের মধ্যে কোনো কাজের দরকার হলো না, হঠাৎ সিবিআই যেদিনকারে বললো সেদিনকারেই কেন দরকার হলো। তো এই জন্য আমরা আমাদের একটা কমিটি গঠন করেছি, আমাদের লোকজনকে পাঠিয়েছি উপরে যে এটা নিয়ে আমরা আরও উচ্চ পর্যায়ে যাব, আমরা ইনভেস্টিগেশন করব যে কে বা কাদের অর্ডারে, কোন লিখিত অর্ডারে তারা যেটা চালিত হয়েছে সেটা আমরা দেখব। পুলিশ কি কাউকে বাঁচানোর চেষ্টা করছে? বাঁচানোর চেষ্টা করছে কি করছে না সেটা তো বলতে পারবো না, তবে আমরা মনে হয় তদন্তটা আরও উচ্চ পর্যায়ে যাওয়া উচিত, তবে কিনা আরও যারা জড়িত আছে তারা ধরা পড়বে। দাদা, আরেকটা প্রশ্ন করতেই হবে, এই যে মামলায় এই ঘটনায় কোনো প্রভাবশালী কোনো নেতা বা প্রভাবশালী কোনো মাথা রয়েছে যার জেরে একজন যেখানে ঘটনা ঘটছে তার পাশের রুম ভেঙে দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, এবং প্রথম থেকেই যেভাবে ঘটনাটা সাজানো হয়েছে যে প্রথমে আত্মহত্যা বলা হলো, তারপরে পরপর যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, কোথাও কি প্রভাবশালী যোগ রয়েছে? দেখুন, প্রথম থেকে যেভাবে আত্মহত্যা চালিয়ে দেওয়ার চেষ্টা চলছিল বা পরবর্তীকালে যেভাবে তদন্তে ঘটে যে যিনি পরিবার তাদেরকে 3 ঘন্টা পরে বডি দেখতে দেওয়া হয়েছে, 3 ঘন্টা বসিয়ে রেখে বডি দেখতে হয়েছে, তাহলে এই পর্যায়ে এই জন্য আমরা পুলিশের তদন্তে আমরা ভরসা রাখিনি। এই জন্য আমরা উচ্চ পর্যায়ে তদন্ত আমরা এই জন্যই দাবি করেছিলাম যাতে সঠিক তদন্ত হয় এবং সঠিক লোকজন ধরা পড়ে, সেখানে পলিটিক্যাল মানুষজন হোক আর পলিটিক্যাল না মানুষজন হোক সবাই যেন ধরা পড়ে, সেটাই আমরা চাই। আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু এটাই বলবো যে আমরা সবাই আন্দোলনে যুক্ত, আর আমাদের
খুবই সিম্পল ডিমান্ড আছে। একটা এই মুহূর্তে প্যান ওয়েস্ট বেঙ্গল বডি মিটিং চলছে, তাদের 6টা ডিমান্ড। প্রথম ডিমান্ড হচ্ছে অ্যারেস্ট দ্য কালপ্রিট আর গিভ প্রপার পানিশমেন্ট। আর একজন কালপ্রিট হোক বা 4 জন হোক, যতগুলোই হোক, সঠিক কালপ্রিটকে অ্যারেস্ট করে যেন ঢোকানো হয়। আর যেটা আমাদের ওই মিটিংয়ে 4র্থ পয়েন্ট, টু এনশিওর সেফটি অফ রেসিডেন্টস ইন ওয়ার্কিং প্লেস, যেটা হচ্ছে সিকিউরিটি দেওয়া বা সিসিটিভি দেওয়া, বা আপনাদের আর বিশেষ করে আমাদের মেয়ে কলিগ তাদের জন্য একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া, সেটা আমাদের রেসপন্সিবিলিটি। এটা 6 পয়েন্টের মধ্যে 2টো মেইন পয়েন্ট। আর যেটা বাকি প্রশ্নটা নিয়ে করা হলো, সেটা নিয়ে আমি এখন কোনো কমেন্ট করব না। আমরা আন্দোলন চালাচ্ছি, কিছুটা আমরা ফল পেয়েছি, আর আমরা আমাদের স্ট্রং বিলিফ আছে যে আমরা যেটা আমাদের ডিমান্ড আছে তো সেটাগুলো আমরা পেয়ে ছাড়বো। কোথাও কি মনে হচ্ছে একজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, একজনই মানে দোষী, নাকি এর সঙ্গে আরও যুক্ত থাকতে পারে? কারণ অনেক চিকিৎসক মহল বলছেন যে যেভাবে ক্ষত এসছেন বা যেভাবে দেখা যাচ্ছে সেটা একজনের পক্ষে সম্ভব নয়, তাতে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। সো যদি আপনারা পোস্টমর্টম রিপোর্টটা দেখেন, আমরা তো পাইনি রিপোর্টটা এখনও, যেটা আমরাও মিডিয়া থ্রু দিয়ে জানতে পেরেছি। সো দের হ্যাজ বিন এভিডেন্স অফ মোর দ্যান 1 DNA ইনসাইড দ্য গার্ল। তো সেটা আপনার প্রশ্নটাকে আমি উত্তর দিয়ে ফেললাম তাহলে। সো অবভিয়াসলি এটা দেখাই যাচ্ছে অ্যাটলিস্ট 2 or 3 পিপল মাস্ট হ্যাভ বিন ইনভলভড। সেটাই আমাদের শুরু থেকে আমাদের অফিসিয়াল স্ট্যান্ডসও সেটাই, যারা ইনভলভড তাদেরকে সবাইকে বার করা হোক, তাদের সবাইকে তাদের নেম করা হোক আর অ্যারেস্ট করা হোক আর ইমিডিয়েটলি পানিশমেন্ট দেওয়া হোক, এটাই চাইছেন। আপনি একটা দাবির কথা বললেন যে মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ওয়াশরুম মানে ওগুলো ঠিকঠাক করার জন্য, কিন্তু এতদিন যদি নেই, আপনারা এতদিন প্রতিবাদ কেন করলেন না? মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর বা কেন করতে হলো? খুব ভালো প্রশ্ন। আমরা এখানে এসছি বিকজ আমি প্লাস্টিক সার্জারি ফাইনাল ইয়ার, আমি অলরেডি জেনারেল সার্জারি পাস করা, MBBS পাস করা, মোটামুটি 20 বছর ধরে পড়াশোনা করেছি। আমরা এটা ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস আমরা পেশেন্টদের চিকিৎসা করতে চাই বলেই আমরা করছি। তো এইসব জিনিসগুলো অনেকেরাই বলবে তখন অজুহাত। আমরা এখন এই বিচ্ছিরি ঘটনাটা হয়ে যাওয়ার ফলে আমাদের কাছে আর কোনো উপায় নেই বলে আমরা আন্দোলনটা করছি। না হলে মানে আপনার কি বলে এই রিজনগুলো নিয়ে আন্দোলন করাই যায়, কিন্তু যদি আমরা আন্দোলন করি তাহলে নর্মাল গরিব মানুষ তাদের একটা ক্ষতি হচ্ছে, সেটাই মানে সেজন্য আমরা কথায় একটা মেডিকেল ডক্টররা আন্ডার স্টেট গভর্নমেন্ট ওরা আন্দোলন করতে পারে না, কিন্তু এই মুহূর্তে এত খারাপ অবস্থায় এটা শুধু রাজ্যের প্রবলেম না, এটা পুরো দেশের প্রবলেম। আর এটা আমাদের দেশের অর্ধেক, যদি 150 কোটি পপুলেশনে 75 কোটি যদি মহিলা থাকে, এটা 75 কোটি মহিলাদের প্রবলেম, আর বলতে গেলে 150 কোটি মানুষদের প্রবলেম। সেজন্যই আমরা নেমেছি। আরও একটা প্রশ্ন অবশ্যই করতে হবে, অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে সরিয়ে দেওয়া হলো, নিজের থেকেই সরে গেছেন, কিন্তু কোথাও তো তদন্তের স্বার্থে প্রিন্সিপাল তিনি ছিলেন, অধ্যক্ষ ছিলেন, তার তো কিছু করণীয় ছিল। সরে গিয়ে তদন্ত তো অসহযোগিতাই হলো। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমাদের বিশ্বাস যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা ভেরি রেপুটেড বডি। I hope and pray that they will do a fair and impartial investigation and within 48 hours যারা দোষী তাদেরকে জেলের মধ্যে পড়বে। শুনলাম আমরা আরজি করে চিকিৎসক এবং আন্দোলনকারীদের কথা, তারা বলছেন যে এতে তো একজন যুক্তই নেই, এতে আরও কয়েকজন যুক্ত আছে, এবং হাইকোর্টের নির্দেশ যে সিবিআই তদন্ত করবে তাতে তারা আশ্বস্ত। তারা বলছেন যে দোষী তাড়াতাড়ি শাস্তি পাবে। আমাদেরও চোখ থাকবে এই আরজিকর ঘটনায়। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।